চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী লাবিবা লামিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২৮ জুলাই সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল সংলগ্ন একটি বহুতল ভবনের ৪র্থ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে লাবিবার দেহে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে, যদিও চূড়ান্ত ময়নাতদন্তের প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি। মাত্র ৩ দিন আগে ২৫ জুলাই ছিল লাবিবার জন্মদিন। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তিনি তার নিজের হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেছিলেন। তার এমন করুণ মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। লাবিবা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হিসাবে পরিচিত ছিলেন। দলীয় কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জুলাই আন্দোলন সহ নানা রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি ছিলেন সামনে থেকে নেতৃত্বদানকারী। গত ১৬ জুলাই নিজের ফেসবুক ওয়ালের একটি আবেগঘন পোস্টে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদকে নিয়ে তিনি লেখেন, আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুর ১ বছর পরও কি তার খুনিদের সঠিক বিচার হলো? যে স্বাধীনতা, যে উন্নত রাষ্ট্রের জন্য আমার এই ভাই মারা গেল, সেটা কি আদৌতে পাওয়া হলো আমাদের? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক অঙ্গনে এই মৃত্যু নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। অনেকে বলছেন এটি রাজনৈতিক শত্রুতা থেকে ঘটেছে, আবার কেউ কেউ এটিকে ব্যক্তিগত দ্বন্দ্বের পরিণতি হিসাবেও দেখছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং দ্রুতই প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আশ্বাস দেওয়া হয়েছে। লাবিবার মৃত্যু নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত ও প্রতিবাদ গড়ে উঠেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।